বন্ধুরা, আপনারা যারা কোরিয়াতে বসবাস করছেন, সুমি বড়ুয়া এই আপুকে আপনারা সবাই চিনেন, আমি নিশ্চিত করে বলতে পারি। আমার নাম থামনিসিন। কোরিয়ার প্রথম ফিল্ম দেখেছিলাম যে বান্ধবী সিনেমা। আমাদের বাংলাদেশিদের জন্য একটা অহংকারের ব্যাপার যে মাহবুব ভাই উনি আমাদের বাংলাদেশি হিসাবে কোরিয়ার একমাত্র যে ফিল্মটা যে বান্ধবী, সেটির হিরো আমার সামনে। আদম, হাওয়া আর গন্ধম, একটি নদী, পিছনে পাহাড় আর গ্রামের মাঝে একটি বাড়ি, সেখানে বাস করেন সাধু আর তার বউ। এই নিয়ে একটি সিনেমা, মেজবাউর রহমান সুমনের পরিচালিত সিনেমা রোদ। কোরিয়ার রাজধানী সিউলের এই সিউল ফিল্ম যে সেন্টার আছে সেখানে বসে ছবিটা দেখব, আপনাদের সাথে পুরো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা চলুন আমরা সিনেমা হলের ভিতরে যাই। এই যে পিছনে দেখছেন, চলুন যাওয়া যাক। বন্ধুরা আমরা যে বাংলা সিনেমার যে রোদ যে বাংলা সিনেমাটি দেখতে এসেছি, দেখুন এক ঝাঁক বাঙালি এখানে লাইন দিয়ে তারা টিকিট নিচ্ছেন। কত মানুষ এখানে বাংলা সিনেমা দেখার জন্য। রোদ যে বাংলা সিনেমাটা, সিউল যে ফিল্ম সেন্টার, সেখানে যে রোদ সিনেমাটা প্রদর্শিত হচ্ছে, কত মানুষ এখানে এসেছে দেখুন বাঙালিরা এই সিনেমাটা দেখার জন্য। বাংলাদেশের যে সিনেমার একটা উত্তরণ অলরেডি শুরু হয়ে গেছে। এসেছি একদল বাংলাদেশিদের সাথে। বিদেশের মাটিতে বাঙালিরা একসাথে সিনেমা দেখার যে অনুভূতি, সেটা আসলে এভাবে ভিডিও করে বোঝাতে পারবো কিনা আমি জানি না। তবে প্রায় দেড় যুগ পরে আমি একটি বাংলা সিনেমা দেখতে যাচ্ছি। দেখুন এই যে কত বাঙালি লাইন দিয়ে টিকিট নিচ্ছে সিনেমা হলে একসাথে বসে সিনেমা দেখবে এই সিউল ফিল্ম সেন্টারে। চলুন আমরা সিনেমা হলের ভিতরে যাই এবং পুরো সিনেমাটা আপনাদের সাথে নিয়ে উপভোগ করি। বিভিন্ন প্রান্ত থেকে এই প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সিনেমা দেখার জন্য এসেছেন এখানে। কত মানুষ এখানে এসেছে বাংলাদেশের এই সিনেমার দেখার জন্য। আপনারা যারা চিনেন তারা হচ্ছে মাহবুব ভাইকে চিনেন, তিনি কোরিয়ার সিনেমার নায়ক। এই যে মাহবুব ভাই, সবাই একসাথে এখানে ফটোশ্যুট করছে সিনেমা শুরুর আগে। দেখুন এই যে আমাদের সামনে যাকে দেখছেন, একজন সুদর্শন হিরো। আমরা যখন কোরিয়ার প্রথম নাম শুনি, আমি যখন 2014-15 সালে, সেই সময় আমি কোরিয়ার প্রথম ফিল্ম দেখেছিলাম যে বান্ধবী সিনেমা। আমাদের বাংলাদেশিদের জন্য একটা অহংকারের ব্যাপার যে মাহবুব ভাই উনি আমাদের বাংলাদেশি হিসাবে কোরিয়ার একমাত্র যে ফিল্মটা যে বান্ধবী, সেটির হিরো আমার সামনে দাঁড়িয়ে আছেন। তাদের আয়োজনে আমরা এই যে বনলতা এক্সপ্রেস এবং রোদ যে মেজবাউর রহমান সুমনের পরিচালিত যে রোদ সিনেমাটি দেখার জন্য আমরা একদল বাংলাদেশিরা সমবেত হয়েছি। এই সিনেমাটার যে আয়োজন বা বাংলাদেশিদের যে বাংলা সিনেমা বিদেশের মাটিতে যে এভাবে আয়োজন করে দেখানো যায়, এই বিষয়ে আপনারা কিভাবে আয়োজন করলেন এবং এটা আরও বেশি করে আয়োজন করা যায় কিনা, এই বিষয়ে যদি কিছু বলতেন। প্রথমত বাংলাদেশিরা এখানে প্রায় অনেকজন বাংলাদেশি আছে, কিন্তু বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান খুব একটা বেশি হয় না। যেগুলো হয় সেগুলো খুবই কমন কিছু অনুষ্ঠান হয়, বলতে গেলে যাত্রা এইসব জাতীয় অনুষ্ঠানগুলো। কিন্তু সিনেমা স্ক্রিনিং আসলে তেমনটা হয় না। আমরা মাঝে মধ্যে করে থাকি, বিশেষ করে আমরা শুধুমাত্র করি না, আমরা কোরিয়ান সাবটাইটেল রাখি যাতে কোরিয়ানরাও বাংলাদেশ সিনেমা দেখতে পারে। এটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, এটা কোরিয়ানদের জন্য একটা অপরচুনিটি। বাংলা সিনেমা, ভালো সিনেমা দেখার মাধ্যমে আসলে এক একটা দেশ সম্বন্ধে ভালোভাবে জানা যায়, ভালোভাবে বোঝা যায়। মানুষের সংস্কৃতি, মানুষের অবস্থান, এগুলো দেখার বা বোঝার সবচেয়ে ভালো একটা মাধ্যম হলো সিনেমা। সিনেমাটা ভালো পরিবেশে, আসলে খুব ভালো পরিবেশে দেখতে হয়, না হলে আপনি সিনেমাটা ফিল করতে পারবেন না। যেখানে সাউন্ড সিস্টেম ভালো, যেখানে বসা সিট ভালো, ভিজুয়ালাইজেশন ভালো, 4K রিমাস্টার একদম ভালো কোয়ালিটির সিনেমা দেখতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই ভালো প্লেসের আয়োজন করা দরকার এবং সহজলভ্য প্লেস। সিউলে আমরা এখানে সিউল ফিল্ম সেন্টার, এটা গত বছর ওপেন হয়েছে, এটা এখনও 1 বছরও হয়নি। একটা প্লেসে এই আয়োজনটা করছি। এখানে কোরিয়ান দর্শকরা আছে, বাংলাদেশি ভাই বোনেরা আছেন, সবাই আসছেন, পরিচিত অপরিচিত অনেকেই আছেন, তারা ভালোভাবে উপভোগ করতেছে। এই অপরচুনিটির মাধ্যমে বাংলা সিনেমা এই যে সিনেমা হলে ঢোকার আগে যে পপকর্ন নিলাম আর এই যে কোকাকোলা, এই যে আমরা এই যে এখান থেকে সিনেমা হলে ঢোকার আগে আমরা জুস নিলাম এবং পপকর্ন নিলাম। এই যে দেখুন, 감사합니다।
সিনেমা হলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। প্রায় ১.৫ যুগ পরে একটি বাংলা সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমা হলের প্রথমে ঢুকতেই এখন সুন্দর একটা পরিবেশ। এখন এই যে সিনেমা হলের ভিতরে ঢুকে পড়ে, ভিতরটা এত সুন্দর ডেকোরেট করা এবং একদম পুরো যে পরিষ্কার এবং যে সেটিং অসম্ভব সুন্দর। এখানে বাংলাদেশের সিনেমা রোদ এখানে দেখানো হবে। আমরা ঢুকে পড়েছি। দেখুন কত মানুষ এখানে সিনেমা দেখার জন্য আসছেন। আজকের আয়োজনে সবাই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। রোদ সিনেমা দেখার জন্য এসেছি। মিসবাউর রহমান সুমনের পরিচালিত রোদ সিনেমা দেখার জন্য এসেছি। দেখুন কত বাঙালি একসাথে সিনেমা দেখতে এসেছে। দেখুন আমাকে সময় খাইনি গ্রামের নামটা তো সেই মতো কথা খুঁজে পেতে আর পুরো সব খোলা গেছে। বন্ধুরা, আপনারা যারা কোরিয়াতে বসবাস করছেন, সুমি বড়ুয়া এই আপুকে আপনারা সবাই চিনেন আমি নিশ্চিত করে বলতে পারি। আপু, এই পুরো সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো যদি বলতেন? এই বিদেশের মাটিতে বসে বাংলা সিনেমা দেখার যে অনুভূতি যদি আমাদেরকে একটু বলেন। কোরিয়াতে বসে বাংলা সিনেমা দেখা এটার ফিলটা আসলে একদম অসাধারণ। এই কারণে অন্যরকম ভালো লাগছে। আর যদি মুভির কথা বলি, অ্যাভারেজ মানে মোটামুটি আচ্ছা, যে আসলে ভালো লাগছে এটা বললে আমার খুব খারাপও লাগে না। তার শেষের এন্ডিংটা আমার কাছে একটু কেমন জানি খোলাসে রয়ে গেছে। মানে প্রস্তুত ছিলেন না আর কি? ওইটার জন্য প্রস্তুত ছিলাম। আচ্ছা, এই সাধুর বউ বা সাধু চরিত্রে যারা অভিনয় করছে বা এই সব মিলে চরিত্রগুলো কেমন মেক করা হয়েছিল এই রোদ সিনেমা? হচ্ছে গিয়ে অসাধারণ। মানে আমাদের একদম যে অরিজিনাল যে গ্রামের যে চরিত্রটা আছে না আগেরকার দিন, মানে যেগুলো আমরা আসলে তা আমরা নিজেরাও ভাবে ফেস করি না, বাট আমাদের অনেক দেখা বা হচ্ছে গিয়ে ওইভাবে সেই চিত্রটা দেখতে পেরে ভালো লাগছে। আমরা এরকম ভাবে মুভি দেখায় যেখানে কোরিয়ান হয়ে এসেও দেখতে পারবে। এবং এই দুটো মুভি হলো এই বছরের দুটো অন্যতম মানে হিট মুভি। এবং আপনিও দেখেছেন মুভিগুলো, অসাধারণ মুভি। এবং এই যে আমাদের পরিচালক যারা এইসব মুভির, এরাও খুবই এনকারেজ করে যে কোরিয়ার মাটিতে আমরা এরকম সিনেমা দেখাতে পারছি। কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্যই আমাদের যেটা দরকার সেটা হলো দর্শক এবং যারা আসছেন তাদের আমাদেরকে প্রেরণা দেওয়া। তো ওটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা আসলে একসাথে 아로 দেখাতে পারবো সামনে। 방글라데시 영화 이거 롯 네. 이거 어때요 이거? 되게 그 방글라데시 이장센이 정말 좋았고요. 왜냐하면 자연을 이렇게 잘 담아내는 게 되게 인상이 깊었어요. 그리고 약간 예술 영화 느낌 있는 것 같은데 제가 이런 영화를 좋아하는 되게 감명 깊게 봤어요. 뭐 샤드보 그 연기를 진짜 잘하시더라고요. 그래서 되게 좀 흠뻑 빠져들었어요. 좀밖에 몰라요. 근데 막 따라따리 아니면 동노바. আপনার নাম কি? আমার নাম থামনিশিন। বাংলাদেশ ভালোবাসি। আমার সাথে ইনি হচ্ছে একজন কোরিয়ান। উনি বাংলাদেশি মুভি যে রোদ, সেই রোদ সিনেমাটি দেখলেন আমার সাথেই। সত্যি ওনার সাথে পরিচিত হলাম এবং উনি বাংলাদেশি সিনেমা দেখে খুবই এনজয় করেছে। অনেক অনেক ধন্যবাদ। খামসাহামনিদা, থ্যাংক ইউ। রোদ সিনেমা দেখে যে বেরোয় যাচ্ছি, সত্যিই সিনেমাটা খুবই অসাধারণ ছিল। পুরো সিনেমাটা বাংলাদেশের যিনি বিখ্যাত চিত্রশিল্পী SM সুলতানের যে চিত্রকর্ম, সেই চিত্রকর্মকে অনুসরণ করে একটি সুন্দর একটা সিনেমা করে, সামাজিক একটি সিনেমা। খুবই আসলে মিসবাউর রহমান সুমন তার যে রোদ সিনেমার যে মেকিং আমার কাছে অসাধারণ লেগেছে। অনেক দিন পরে একটি ভালো মুভি দেখলাম। আমার এই বাংলাদেশের
মুভি যে কোরিয়ার সিউলের যে সিউল ফিল্ম সেন্টারে বসে একটা সিনেমা হলে এত বাঙালির সাথে দেখলাম, আপনাদেরকে দেখালাম। পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।